আমরা সবাই একটা করে অন্তত যদি গাছ লাগাই তাহলে আমাদের জনসংখ্যা যে 20 কোটি ধরিয়ে 20 কোটি গাছ হয়ে যাবে। বেশি গাছ লাগানোর দরকার নাই। এই আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা অনুপ্রাণিত হয়ে কাজ করব। গাছ লাগানো এবং ওই পরিষ্কার পরিচ্ছন্ন উদ্বোধন করার জন্য এই সঙ্গে সঙ্গে এটাকে চালু থাকতে হবে। আমরা সবাই একটা করে অন্তত যদি গাছ লাগাই তাহলে আমাদের জনসংখ্যা যে 20 কোটি ধরিয়ে 20 কোটি গাছ হয়ে যাবে। বেশি গাছ লাগানোর দরকার নাই। এই আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা অনুপ্রাণিত হয়ে কাজ করব। তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, যেহেতু আমাদের এখানে পরিচ্ছন্ন কর্মীর অভাব এবং আমাদের এই যে ময়লা জমে, ফলে রেগুলার বেসিসে ড্রেনেজ সিস্টেমটা গ্র্যাজুয়ালি খারাপ হচ্ছে। আমাদের এখানে যে মশা নিধনের জন্য কোনো রকম স্প্রে বহুদিন পর পর আমরা পাই, ফলে এটা যদি একটু রেগুলার হয়। আর একটা বড় সমস্যা আমাদের এখানে আছে, সেটা স্যার একটু জানাই, কেননা আমাদের এই ক্যাম্পাসের জন্য যে ড্রেনেজ সিস্টেমটা আছে, এই ড্রেনেজ সিস্টেমটা পার্শ্ববর্তী যে আমাদের স্টাফ কোয়ার্টার, তার ড্রেনেজ সিস্টেমটা এই ভিতর দিয়ে যায়। কিন্তু এই ড্রেনেজ সিস্টেমটাই গত আমরা প্রায় 1.5 বছর হলো আমার এখানে আসা, এর ভিতরে আগে দেখি না, এবার দেখছি যে ড্রেনেজ সিস্টেমটা কোথাও না কোথাও ব্লক হচ্ছে, ফলে এখানে এমন জলাবদ্ধতা হয়, হোস্টেল থেকে ছাত্ররা এই পর্যন্ত আসতে পারে না। ফলে আমরা ক্লাস নিতেও খুব অসুবিধায় পড়ছি। ফলে অ্যাকচুয়ালি আমার মনে হয় যে এটা যেই পর্যন্ত গেলে ড্রেনটা আগের মতো সচল থাকবে, সেটার ব্যাপারে যদি স্যার যদি আপনি একটু ব্যবস্থা নেন তাহলে আমরা খুবই উপকৃত হব। এটা উত্তর সিটি কর্পোরেশনের একটা অংশ, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মহামান্য প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের এটা হচ্ছে নির্বাচনী এলাকা। এই জায়গাটা অনেকখানি আমাদের জায়গা, আমরা এটাকে যদি আর সুন্দর করতে পারি। আপনাদের এখানে পানি বদ্ধতা হওয়ার জন্য যে সমস্যাটা হয়, এটার ব্যাপারে একটু দেখেন। আর মশা নিধন বা পোকামাকড়ের জন্য যদি একটু ব্যবস্থা করে, তাহলে আমাদের ছাত্রদেরকে নিয়ে আমরা সামনের দিকে আগাতে পারি।